الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الأعمى والبصير মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই ইসলামী সম্মেলনে আসার মতন সুযোগ দান করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করি, সবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরবারে দরুদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মেহেরবানি করে সামনে ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসেন। এই সামনে থেকে একটু এগিয়ে বসুন। আমি এই ডান পাশে, মাহফিলের ডান পাশে অনেক জায়গার খালি, এখানে এসেন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, কোরআন শিক্ষার গুরুত্ব, দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ও ফজিলত, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বীনে ইলম শিক্ষা করতে হলে লেখাপড়া করতে হয়। আমরা যে লেখাপড়া করব, এটার প্রমাণ আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। দলিল আবু দাউদের 4800 হাদিসের ভিতরে রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা সৃষ্টি করেছেন সর্বপ্রথম তা হচ্ছে কলম। তাহলে আমরা যে লেখাপড়া করব, কলমের প্রমাণ আমরা পেলাম। আর কলম দিয়ে লিখতে হয় তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কলমকে বলেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বললেন আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু হবে প্রত্যেক বস্তুর তাকদীর লিখো। তাহলে কলমের প্রমাণ পেলাম, কলম দিয়ে লিখতে হয়, এটার প্রমাণও পেলাম। পড়ার প্রমাণ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে প্রত্যেক বস্তুর নাম শিক্ষা দিলেন। দেওয়ার পর এবার মালাইকাদেরকে বলেন তোমরা এগুলো বলো। মালাইকাগণ বললেন আমরা তো বলতে পারি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার জন্য বলেন, তিনি প্রত্যেক বস্তুর নাম বলে দিলেন। এবার মালাইকাদেরকে বলেন তোমরা তাকে সিজদা করো। তাহলে এখানে আমরা পড়ার প্রমাণও পেলাম, লেখার প্রমাণও পেলাম। তাহলে সৃষ্টির সূচনাতে লেখাপড়ার প্রমাণ রয়েছে, আর ইসলামের সূচনাতেও পড়ার প্রমাণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে নূরে হিরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ধরে চাপ দিলেন। আল্লাহর নবী বলেন তাতে আমার খুব কষ্ট হলো। আবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন আমি তো পড়তে জানি না। আবার ধরে চাপ দিলেন, দেওয়ার পর আবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা
মিন আলাক, যিনি রক্ত জমাট পিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী আয়াতগুলো নিয়ে চলে আসলেন। তাহলে ইসলামের সূচনাতেও পড়ার প্রমাণ এবং কি সৃষ্টির সূচনাতে আমরা পড়ালেখার প্রমাণ পেলাম। এবার যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন হাদিসের ইলম অর্জন করবে, তাদের মর্যাদায় হাদিস দেখুন। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 223 নং হাদিসের ভিতরে রয়েছে। তাবি কাসির বিন কয়েস রাহমাহুল্লাহ তিনি বলেন, একদা আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো। আসার পর বলেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি সুদূর মদিনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার নিকট উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি হাদিসের জন্য। কয়টি হাদিস? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার সময় খুব বেশি হবে না। আমাকে বলা হয়েছে 1 ঘন্টা কথা বলার জন্য। আমি আমার যথা সময়ে আমি শেষ করে দেব। যে সময় শুরু করেছি এই সময় থেকে 1 ঘন্টার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনারা কি কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার নিকট আসলো কোথায় থেকে? এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো প্রায় 1200 কিলোমিটারের উপরে, মানে বাংলাদেশের এক কিনারা থেকে আরেক কিনারায় দূরত্ব 918 কিলো, মানে এর থেকেও বেশি। কিসের জন্য? মাত্র একটি হাদিসের জন্য। আবু দারদা জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বা অন্য কোনো প্রয়োজনে এসেছো? তিনি বললেন, না, আমি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বা অন্য কোনো প্রয়োজনে আসিনি। শুনেছি আপনি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে থাকেন। এই হাদিসটি শুনে আমি আবার চলে যাব প্রায় 1200 কিলোমিটারের উপরে পথ অতিক্রম করে। এমন সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটা পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের পথ সমূহ থেকে জান্নাতের একটি পথে পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যদি নিয়ত থাকে এই চরশী ইসলামী সম্মেলনে উপস্থিত হয়েছি কোরআন হাদিসের ইলম অর্জন করে আমল করব, এই নিয়তে যদি উপস্থিত হয়ে থাকেন, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের একটি পথে পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে আবু দারদা তিনি বলেন, আমি আল্লাহর নবীকে অবশ্যই বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটা পথ অবলম্বন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকাগণ তাদের ডানাগুলো পেতে দেন এবং কি ইলম অর্জনকারীর জন্য আসমানে যারা রয়েছেন তারা দোয়া করে, জমিনে যারা রয়েছেন তারা দোয়া করে। তার মানে আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই তো দোয়া করে করে পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। এরপরে আল্লাহর নবী বলেন, ইলম অর্জনকারীর মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় 15 দিনের 15 চন্দ্রের ফজিলত সাধারণ তারকার মাঝে যেমনি তেমনি ইলম অর্জনকারীর মর্যাদা। এরপরে তিনি বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। নবী রাসূলগণ তারা কোনো দিনার দিরহাম টাকা পয়সা এগুলো রেখে যান না, তারা শুধু রেখে যাওয়া ইলম। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে পূর্ণ একটি অংশ গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে তাদের অনেকগুলো মর্যাদা। আমি একটি একটি করে কয়েকটি বলার চেষ্টা করব সময় অনুপাতে যতটুকু পারি। আপনারা তো মনোযোগের সঙ্গে শ্রবণ করতে পারবেন, কি বলেন? ইনশাআল্লাহ।
যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য এক নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে আত-তারগিবের 100 নং হাদিসের ভিতর রয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদা। ইলম অর্জনকারীর মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় অনেক গুণে বেশি। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে আর যারা করে না তাদের ভিতরে ব্যবধান আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে তাদের জন্য 2 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে আত-তারগিবের 105 নং হাদিসের ভিতর রয়েছে। সাফওয়ান ইবনুল আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওহুয়া ইয়াকুলু মাসজিদি। সাফওয়ান ইবনুল আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর দরবারে আসলেন। এমন সময় আল্লাহর নবী মসজিদে বসা ছিলেন। তিনি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী জিতু আতলুবুল ইলম, আমি আপনার নিকট ইলম অর্জনের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন, ফাকালা মারহাবান বিতালিবুল ইলম, ইলম অর্জনকারীর জন্য স্বাগতম। ইন্না তালিবাল ইলমু তাহুফুহুল মালাইকাতু বিআজনিহাতিহা, নিশ্চয়ই ইলম অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকাগণ তাদের ডানাগুলো দ্বারা ঢেকে থাকেন। সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দান হাত্তা ইয়াবলুগুস সামাআদ দুনিয়া, অতঃপর তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে। মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলু, এবং কি ইলম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আপনার আমার নিয়ত থাকে কোরআন হাদিসের ইলম অর্জন করব, আল্লাহ তাআলার মালাইকাগণ তাদের ডানাগুলো তারা এখানে ঢেকে আছে, এবং কি আমাদের ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি হয় জানেন? আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম কোরআন হাদিসে যারা ইলম অর্জন করে তাদের জন্য 50টির মতো মর্যাদা। আমি সময় অনুযায়ী যতটুকু পারি বলবো। আপনার কি কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হলে বলবেন। বলছিলাম 2 নাম্বার মর্যাদা। 3 নাম্বার যে মর্যাদা, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, হাদিসটি রয়েছে আত-তারগিবের 114 নং হাদিসের ভিতর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবী অভিশপ্ত, আর এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, তবে ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত নয়। আল্লাহ তাআলার জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ জাতীয় জিকির রয়েছে, এগুলো অভিশপ্ত নয়। ওয়া ওয়ালা, এই জিকিরগুলো যারা পাঠ করে সকাল সন্ধ্যায় যারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকাল সন্ধ্যায় যারা এই জিকিরগুলো পাঠ করে তারা অভিশপ্ত নয়। ও আলিমান, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে আলেমগণ অভিশপ্ত নয়। ও মুতাআল্লিমান, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে তারাও অভিশপ্ত নয়। বলছিলাম যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে তাদের জন্য 4 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে তিরমিজি 2910 নং হাদিসের ভিতর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য 10টি পরিমাণ নেকি লেখা হবে। আল্লাহর নবী বলেন, লা আকুলু, আমি এটা বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন, বরং আলিফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন, লাম একটি হরফ, ওয়া মিমুন, মিম একটি হরফ। তাহলে কোন ব্যক্তি যদি পাঠ করে আলিফ লাম মিম, তার জন্য নেকি কত হবে? কমপক্ষে 30টি নেকি হবে। তাহলে যারা বলেন যে কোরআনের অর্থ জেনে যারা পড়বে তার জন্য নেকি হবে, অর্থ না জানলে নেকি হবে না, কথা নাকি সত্য না মিথ্যা? কোরআন তেলাওয়াত যারা করে প্রত্যেকটা হরফের বিনিময় যদি অর্থ জেনে পড়ে তাও নেকি হবে, না বুঝে পড়লেও নেকি হবে। যারা বলে যে অর্থ না বুঝলে নেকি হয় না, তাহলে আলিফ লাম মিমের অর্থ কেউ বলতে পারবে? কি বলেন? পৃথিবীর কেউ বলতে পারবে? কেউ পারবে না। বলছিলাম কোরআন তেলাওয়াত যারা করে তাদের মর্যাদা কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার যে মর্যাদা, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং কি অন্যকে শিক্ষা দেয়, তারা হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। দলিল তিরমিজি 2907, 8, 9, এছাড়াও সহিহ বুখারী 5027, 28 নং হাদিসে রয়েছে। এছাড়াও ইবনে মাজাহ 211, 12, 13 নং হাদিসে রয়েছে। আল্লাহর নবী বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে অন্যকে শিক্ষা দেয়, আমি নবী ঘোষণা দিলাম তারাই হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য 6 নাম্বার যে মর্যাদা, তারা আল্লাহ তাআলার কাছে নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী 71 নং হাদিসে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক ইলম দান করেন। তাহলে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে দেখে আপনি বলেন যে ফকিরা বিদ্যা, আপনার বলা আসে যায় না যে আল্লাহর নবী বলেছেন যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যাদেরকে আল্লাহর মঙ্গল চান, আল্লাহ তাআলা নির্বাচিত বান্দাদের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যায়, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন। বলছিলাম যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা কয় নাম্বার বললাম? আপনাদের একটু জিজ্ঞাসা করছি, আপনারা কি ঘুমাইতেছেন নাকি কথা? কয় নাম্বার বললাম? 6 নাম্বার। 7 নাম্বার যে মর্যাদা, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হওয়ার আশঙ্কা নেই। দলিল কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিরের 29-30 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা দিনে এবং রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নেই। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করে, তারা এই জন্য সালাত আদায় করে, তারা এই জন্য আল্লাহর রাস্তায় দান করে, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন পুরোপুরি প্রতিদান দেই এবং কি আমার পক্ষ থেকে অনুগ্রহ তাদের প্রতি বাড়াতেই থাকি। বলেন সুবহানাল্লাহ। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের জন্য 8 নাম্বার যে মর্যাদা, তারা সরাসরি আল্লাহ তাআলার পরিবার। কার পরিবার? আল্লাহ তাআলার কি কোনো ছেলে মেয়ে আছে? তাহলে পরিবার বলতে কি? এটা নিসবত অর্থে, যেমন বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। তার মানে কি বাইতুল্লাহের মাঝে মধ্যে আল্লাহ তাআলা এসে রেস্ট নেন এরকম?
বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতে ওই ঘরের মর্যাদা এত বেশি, অন্য ঘরে যদি 1,00,000 রাকাত সালাত আদায় করা হয় আর বাইতুল্লাহতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 রাকাত সালাত আদায় করার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা রয়েছে, কেউ যদি বাইতুল্লাহতে 2 রাকাত সালাত আদায় করে তাকে এত নেকি দেওয়া হবে যে নেকির কোনো হিসাবই নেই, বেহিসাবি। তাহলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, মানে আল্লাহর ঘর মানে যারা কোরআন তেলাওয়াত করে তারা কার পরিবার? আল্লাহর পরিবার। দলিল ইবনে মাজাহ 215 নং হাদিসের ভিতরে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার। আল্লাহর নবী যখন বলেন কিছু মানুষ রয়েছে আল্লাহর পরিবার, আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবী, মানহুম তারা কারা যারা আল্লাহর পরিবার? আল্লাহর নবী বলেন, হুম আহাদুল কুরআনে ওয়া আহদুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা বলি না অমকের অমক মেয়রের কাছের লোক, অমক এমপির কাছের লোক, বলি না যে অমকের কিছু বলা যাবে না, কেন অমক অমকের অফিসারের কাছের লোক, অমক মন্ত্রীর পিএস, তাকে দেখে ভয় করে, তাই না? আর যারা কোরআন তেলাওয়াত করে তারা কার কাছের লোক? আল্লাহর নবী বলেন তারা আল্লাহর পরিবার এবং আল্লাহ তাআলা বিশেষ আস্থাভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের জন্য 9 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে আবু দাউদের 1464 নং হাদিস, এছাড়াও রয়েছে তিরমিজিতে 2914 নং হাদিসের ভিতরে রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদেরকে বলা হবে, ইকরা, তুমি পাঠ করতে থাকো, ওরতাকি, আর তুমি উপরে উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি যেমনি ভাবে দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করতে আজকে তুমি পাঠ করো ধীরে সুস্থে আর উপরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে ওটাই হলো তোমার জন্য জান্নাতের মর্যাদা সম্পন্ন আসন। সুবহানাল্লাহ। তাহলে যারা কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে তারা সূরা ফাতিহা থেকে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন পাঠ করতে থাকো আর উপরে উঠতে থাকো, যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে শেষ করবে ওটাই হলো তার জন্য সবচেয়ে মর্যাদা সম্পন্ন আসন। জুড়ে সে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মুরব্বী, আপনি বলেন যে ছোটবেলা কুরআনুল কারীম শিক্ষা অর্জন করি নাই, এখন কি আমি পড়ব? নিজের লজ্জা লাগে। যারা এ কথা বলে তারা মূলত ইসলামের প্রাথমিক অবস্থার সম্পূর্ণ বিপরীত কথা। কেননা আল্লাহর নবীর কাছে যখন কুরআনুল কারীম আসা শুরু হয়েছে তখন আল্লাহর নবীর বয়স ছিল কত? 40 বছর। আর আবু বকর, ওমর আরো যারা ছিলেন তারা কারো বয়স 40, কারো 50 বছর, কারো আরো কম বেশি। তাহলে তারা এই বয়সে কুরআনুল কারীম শিক্ষা অর্জন করেছে, তাদের লজ্জা লাগে না? আপনি কি তাদের চেয়ে কি বেশি পরহেজগার হয়েছেন নাকি? কি বলেন? কোরআন যারা তেলাওয়াত শিক্ষা অর্জন করে না, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের জন্য 11 নাম্বার যে মর্যাদা, কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার সামনে এসে উপস্থিত হবে। সেই মুসলিমে রয়েছে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তার জন্য সামনে এসে উপস্থিত হবে, আর যারা তেলাওয়াত করেও না তার জন্য উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর বলবে আল কুরআনুস শাফিউল মুশাফফাউল, কুরআন সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। কুরআনুল কারীম এসে উপস্থিত হবে আর বলবে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তার পক্ষে কথা বলবে, আর যারা কুরআন কোনোদিন পড়েও নাই তার পক্ষে কি কথা বলবে? কি বলেন? আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন হয় পক্ষে কথা বলবে, না হয়
বিপক্ষে কথা বলবে। কোরআন আপনার সামনে অবশ্যই উপস্থিত হবে। আপনার সাথে যদি পরিচিত না থাকে তাহলে কি আপনার পক্ষে কোরআন কথা বলবে? কি বলেন? আল্লাহর পক্ষে কোরআন বলবে দরকার নেই, সে কখনো আমাকে দেখে নাই, কোরআন তেলাওয়াত করে চোখ থাকতে অন্ধ, তাকে জান্নাতে দেওয়ার দরকার নেই। তাহলে কি তখন কোথায় যাবে? অবশ্যই জাহান্নামে যেতে হবে। বলছিলাম যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের জন্য 12 নম্বর যে মর্যাদা, হাদিসটি রয়েছে আবু দাউদের 4843 নং হাদিসের ভিতরে রয়েছে, 3 ব্যক্তিকে সম্মান করা। কয় ব্যক্তি? আপনাকে ঘুমাইছেন নাকি? ছেড়ে দেব নাকি? আমাকে সময় দেওয়া হয়েছে, সময় পর্যন্ত কি গেলে আপনাদের কষ্ট হবে? 3 ব্যক্তিকে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করা। কাকে? 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। দলিল আবু দাউদের 4843 নং হাদিসের ভিতরে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিস শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, ওয়া হামিলুল কুরআন গায়রাল গালিফি ওয়াল জাফি আনহু, কোরআনের ধারক বাহক যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে সেই অনুযায়ী আমল করে এমন ব্যক্তিকে সম্মান করা। 3 নম্বরে ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা। এই 3 শ্রেণীর লোককে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করা। বলে সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফেজ যারা, তাদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। বলছিলাম কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের জন্য 13 নম্বর যে মর্যাদা, হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 218 নং হাদিসের ভিতরে রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম জাহানের খলিফা নাফি বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উসফান নামক জায়গায় সাক্ষাৎ, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফিকে জিজ্ঞাসা করলেন, মক্কার আশেপাশে গ্রাম্য অঞ্চলের জন্য তুমি কাকে প্রশাসক নিযুক্ত করেছো? নাফি জবাব দিলেন, বিন আবজাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিন আবজা শিয়াবারকে? এবার নাফি জবাব দিলেন, বিন আবজা হচ্ছে আমাদের একজন মুক্ত গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গোলামকে তোমরা জনগণের প্রশাসক নিযুক্ত করেছো? এমন সময় নাফি জবাব দিলেন, যদিও ছেলেটা গোলাম, তার ভিতরে 3টি গুণ আছে। 1 নম্বরে সে আল্লাহ তাআলার কিতাব, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সম্পর্কে ভালো অভিজ্ঞ, তিনি ফারাইজ সম্পর্কে ভালো জানেন এবং কি বিচার কার্য ভালো জানেন। এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই কিতাবের দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কারোর মান মর্যাদা বাড়িয়ে দেন, আবার কাউকে অবনমিত করেন। যদিও তিনি গোলাম, তার ভিতরে কোরআনের ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন ভাবে কবুল করে নিলেন, তাকে জনগণের প্রশাসক হিসেবে নিযুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে মান কি বাড়ে না কমে? কি বলেন? কোরআন তেলাওয়াত করলে তার মান মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দেন। বলছিলাম যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তার জন্য 14 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 5427, সহিহ মুসলিমে রয়েছে 1745 নং হাদিসের ভিতর রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালিল উতুরুজ্জা, কমলার মতন, রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, যেই কমলার গ্রাম চমৎকার, যেই কমলার স্বাদ মজাদার। কি কমলার গ্রাম আছে না? কি বলেন? আবার খাইতেও
স্বাদ লাগে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী তাকে উদাহরণ দিয়েছেন কমলার সঙ্গে, যেই কমলার সুঘ্রাণ আছে, আবার খাইতেও লাগে মজা। আবার কোন মুমিন ব্যক্তি ঈমান সব ঠিক আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতাদুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালিত তামারি, খেজুরের মতন, লা রিহালাহা, যে খেজুরের কোনো সুঘ্রাণ নেই, ওয়াতামুহা হুলুন, তবে খেজুরের খাইতে লাগে মিষ্টি। কি খেজুর খাইতে মিষ্টি লাগে না? কিন্তু তার কোনো ঘ্রাণ আছে? সুঘ্রাণ নেই। কেন? সে কোরআন তেলাওয়াত করে না, কিন্তু খাইতে মিষ্টি কেন? তার ভিতরে ঈমান আছে। ঈমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত না করলে তার ভিতরে শুধু খাইতে লাগে মিষ্টি, কিন্তু কোনো ঘ্রাণ বের হয় না। আর কোন ঈমানদার কোরআন তেলাওয়াত করলে খাইতেও লাগে ভালো, আবার তার ভেতর থেকে সুঘ্রাণ রয়েছে। আর কোন মুনাফিক ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালির রাইহানা, শস্য ফুলের মতন, রিহুহা তাইয়্যিবুন, যে শস্য ফুলের সুঘ্রাণ আছে। সুঘ্রাণ আছে না? কত মুহা মুররুন, তবে খাইতে তিক্ত, খাইতে লাগে তিতা লাগে। কোন স্বাদ আছে শস্য ফুলের? স্বাদ নেই। কেন? তার ভিতরে কোনো ঈমান নেই। আবার তার ভিতরে ঘ্রাণ কেন আছে? কোরআন তেলাওয়াত করে। মুনাফিক ব্যক্তিও যদি কোরআন তেলাওয়াত করে, তার ভিতর থেকে সুঘ্রাণ বের হয়। আর কোন মুনাফিক ঈমানও নেই, কোরআনও তেলাওয়াত করে না। তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাতালিল হামদুলাতি, মাকাল ফলের মতন, লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, যে মাকাল ফলের কোনো স্বাদ নেই, আবার ঘ্রাণও নেই। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঘ্রাণও হয়, আবার খাইতেও লাগে মিষ্টি, খাইতেও স্বাদ লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কমলার মতন খাইতেও সুঘ্রাণ, এই খাইতেও স্বাদ এবং ঘ্রাণওয়ালা কমলার মতন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা বলছিলাম 50টার মতন। কয় নাম্বার বললাম? 15 নাম্বার। 14 নাম্বার 15 নাম্বার যে মর্যাদা, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তারা মানুষ যখন মারা যাবে, হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের ভিতরে, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য মালায়েকা যখন মাথার দিক দিয়ে যখন ঢোকার চেষ্টা করবে, এমন সময় কুরআনুল কারীম মাঝখানে এসে দাঁড়িয়ে যাবেন। এবার বলেন তো, কুরআনুল কারীমের পাওয়ার বেশি নাকি আল্লাহ তাআলার মালায়েকার পাওয়ার বেশি? কুরআনুল কারীম কার কালাম? আল্লাহর কালাম। যখন বাবা এসে দাঁড়িয়ে যাবে, তখন আর মালায়েকা শাস্তি যাওয়ার সুযোগ পাবে না। কবর কেমন জায়গা, কবরে কত শাস্তি, কত কঠিন। সামান্য একটু বলি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে হাদিসটি মুসনাদে আহমদের মিশকাতের 1542 নং হাদিসের ভিতর রয়েছে। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আল্লাহর নবীর সঙ্গে আমরা আনসারী এক ব্যক্তির জানাজায় গেলাম। যখন গেলাম, ওই সময় কবর খোঁড়া হয়নি। আল্লাহর নবী বসে গেলেন, আমরাও তার আশপাশে চুপচাপ বসে গেলাম। আমরা এমন ভাবে বসে গেলাম যেন মনে হচ্ছিল আমাদের মাথায় পাখি বসে আছে। আল্লাহর নবীর হাতে একটি কাঠি ছিল, ওই কাঠি দ্বারা তিনি চিন্তিত ব্যক্তিদের মতো তিনি মাটিতে দাঁড়া কাঁপতেছিলেন। কিছুক্ষণ পর তিনি মাথা উঠিয়ে বললেন, কবর খুব ভয়াবহ জায়গা, কবর খুব জটিল জায়গা, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ চাও। একথা আল্লাহর নবী 2 বার অথবা 3 বার বলেন। বলার পর বলেন, মুমিন ব্যক্তি যখন ইহকাল ত্যাগ করে যখন পরকালের দিকে অগ্রসর হয়, এমন সময় আসমান থেকে একদল মালায়েকা আসেন, যাদের চেহারা যেন সূর্যের মতন ঝকঝকে। তাদের হাতে থাকে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে, জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা আসার পর তার দৃষ্টিসীমা দূরে বসে থাকেন
এমন সময় মালাকুল মউত এসে উপস্থিত হন। মালাকুল মউত বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। এই বলে যখন মালাকুল মউত ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহে থেকে আত্মা এমন ভাবে সহজেই বের হয়ে আসে, যেমন এভাবে কোনো মশক থেকে কলসি থেকে পানি ঢাললে পড়তে কি কোনো কষ্ট লাগে? কি বলেন? কলসি থেকে পানি ঢাললে সহজে পড়ে যায়। ইমানদার ব্যক্তিকে যখন মালাকুল মউত ডাক দেন, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আত্মা বের হয়ে আসেন। কিন্তু যখন বের হয়ে আসেন, সামান্য সময়ের জন্য মালাকুল মউত তার হাতে রাখতে পারে না। কেন? ওই যে একদল মালাইকা যাদের চেহারা সূর্যের মতন ঝকঝকে, তাদের হাতে জান্নাতের কাফন, তাদের হাতে জান্নাতের খুশবু, ওই কাফনে রাখেন। যখনই রাখেন, রাখার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে এত সুতার আত্মা থেকে এত সুন্দর সুগন্ধি বের হতে থাকে। ওই মালাইকার দল উপরের দিকে উঠতে থাকেন। যখন উপরে উঠতে থাকে, আরেক দল মালাইকার সাথে সাক্ষাৎ। তারা প্রশ্ন করেন, এত সুন্দর আত্মা, এটা কার আত্মা যে আত্মা থেকে এত সুন্দর সুগন্ধি বের হচ্ছে? এবার মালাইকার দল বলে, অমুকের পুত্র। দুনিয়াতে যে সমস্ত ভালো নামে ডাকা হতো, বলা হয় অমুকের পুত্র, অমুকের আত্মা। এইভাবে প্রশ্ন হতো চলতে চলতে এই ইমানদার ব্যক্তির জন্য যখন প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজা খুলতে চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয়। এবার প্রথম আসমানে জিজ্ঞাসা করা হয়, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার এই বান্দার ঠিকানা ইল্লিনে লিখো এবং কি তার দেহে তার আত্মা ফিরিয়ে দাও। কেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার মাটিতেই রাখবো, আবার সেখান থেকে বের করব। এই মিনহা খলাকনাকুম, এটা মূলত কুরআনুল কারীমের একটি আয়াত। এই আয়াত আবার অনেকে মাটি দিতে গিয়ে বলে, কি বলেন, বলে কিনা? মূলত এটা মাটি দেওয়ার দোয়া নয়। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার মাটিতে রাখবো, আবার সেখান থেকে বের করব। আপনি কেন বলছেন? আপনি কি মানুষ সৃষ্টি করেছেন? কি বলেন? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছেন, তাকে তিনি এই আয়াতটি বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, এবার যারা রাখতে গিয়েছিল, তারা চলে আসতে না আসতে কবরের ব্যক্তিটা বুঝতে পারে আমাকে যারা রাখার জন্য এসেছিল, এবার তারা চলে যাচ্ছে। মানে জুতা স্যান্ডেলের আওয়াজটা শুনতে পারে। তার মানে কি কবরের ব্যক্তি দুনিয়া কিছু বুঝতে পারে? দুনিয়া কিছু বুঝতে পারে না। মানে ওই সময়ের জন্য বুঝতে পারে আমাকে যারা রাখার জন্য এসেছিল তারা চলে যাচ্ছে। এমন একটা সময় এসেছিল বদরের যুদ্ধের দিন, যে সমস্ত কাফের মারা গিয়েছিল 44 জন, তাদেরকে কালিব নামক গর্তে যখন রাখা হয়েছিল, আল্লাহর নবী সেদিকে ঝুঁকে পড়ে বলছেন, তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিল, তোমরা কি তা বাস্তবে পেয়েছো? আমি যে তোমাদেরকে বলেছিলাম আমার কথা মেনে নাও, না নিলে তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এখন কি তোমরা তা পেয়েছো? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মৃতদের সঙ্গে কথা বলছেন, মৃত ব্যক্তি কি আপনার কথা বুঝতে পারে? আল্লাহর নবী বলেন, তারা আমার কথা যেমন বুঝতে পারছে, তার থেকে তোমরা বেশি বুঝতে পারতেছো না। মানে তারাই বেশি বুঝতে পারছে, মূলত তারা পারতেছে না কি? জবাব দিতে পারছে না। মানে ওই সময়ের জন্য বুঝতে পারে যারা আমাকে রাখার জন্য এসেছিল, তারা এবার চলে যাচ্ছে। এবার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পারে। এমন সময় দুইজন মালাইকা আসেন, আসার পর তাকে উঠিয়ে বসান। উঠিয়ে বসান এটার অর্থ এটা নয় যে তার পুরা লাশকে উঠিয়ে বসানো হয়। মানে ওই লোকটা বুঝতে পারে যে আমাকে যারা রাখার জন্য এসেছিল তারা চলে গেল, এখন তাকে উঠিয়ে বসানো হয়। এবার তাকে প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন কবরে? 4টি প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন করা হয়, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন, তোমার নবী, তোমার দ্বীন কি? 3 নাম্বার প্রশ্ন করা হয়, তোমার নবী কে? এবার ইমানদার ব্যক্তি যখন জবাব দেয়, আমার রব আল্লাহ তাআলা, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 4 নাম্বার প্রশ্ন করা হয়, তোমার রব আল্লাহ তাআলা, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা জানতে পারলে কেমন করে? শোনা দেওয়া না। আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যেই
আজকের এই সম্মেলনের যিনি উদ্বোধক, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নং তিতপল্লা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার ইতিমধ্যে আমাদের এই সম্মেলনে এসেছেন। আমরা তাকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি এবং তার আসন গ্রহণ করার জন্য বিনীত কণ্ঠে অনুরোধ জ্ঞাপন করছি। আজকের উদ্বোধক মহোদয় অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার, আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য বিনীত কণ্ঠে অনুরোধ জ্ঞাপন করছি। ইতিমধ্যে বিশেষ অতিথি হিসেবে জনাব হযরত আলী 12 নং তিতপল্লা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত আলী সাহেব ইতিমধ্যে এসেছেন। আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে তাকেও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি এবং তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত কণ্ঠে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের আজকের বিশেষ অতিথি জনাব বিল্লাল হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 12 নং তিতপল্লা ইউনিয়ন শাখা, এবং জনাব আকবর আলী মাস্টার সাহেব, সাংগঠনিক সম্পাদক 12 নং তিতপল্লা ইউনিয়ন বিএনপি, এবং সুলতান আহমেদ, সভাপতি স্বেচ্ছাসেবক দল 12 নং তিতপল্লা ইউনিয়ন শাখা। ওনারা এসেছেন। আজকে সম্মেলনের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের আসন গ্রহণ করার জন্য বিনীত কণ্ঠে অনুরোধ জানাই। ধন্যবাদ। বক্তব্য রাখছিলেন আজকের আলোচক শেখ হাফেজ উবাইদুল্লাহ বিন আবুল কাসিম। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম, খেয়াল আছে আপনাদের? ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এমন সময় আসার পর 4টি প্রশ্ন করেন। 3 নম্বর প্রশ্ন জবাব দেওয়ার পর আমি আগে যেটা শুরু করেছিলাম সেটা কয় পর্যন্ত বলছি খেয়াল আছে? 15 নাম্বার যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা, এটা বলে সেদিকে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট লাগছে? আর কিছুক্ষণ চলবে? বলছিলাম ইমানদার ব্যক্তি যখন 3টার উত্তর সঠিকভাবে জবাব দেয়, এবার 4 নাম্বার প্রশ্ন, আচ্ছা তুমি এটা জানতে পারলে কেমন করে? এবার ইমানদার ব্যক্তি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তাহলে যারা কোরআন তেলাওয়াত না করবে তারা কি বলতে পারবে? কি বলেন? আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তাকে সত্য বলে বিশ্বাস করেছি। এমন সময় তাকে দেখানো হয় জাহান্নামের স্থান। দেখার পর বলা হয় দেখো তো তোমার জন্য এই জাহান্নামের স্থানটা কেমন জঘন্য ছিল, তোমার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার এই স্থানকে পরিবর্তন করে দিয়েছেন। এমন সময় লোকটা বলে আমার অবস্থা তো খুব ভালো। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের আরেকজন অতিথি এসেছেন, আমাদের এই তিতপল্লা ইউনিয়নের সম্মানিত ফাইন্যান্স চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম সোহাগ সাহেব। আমরা আজকের সম্মেলনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করি এবং এই সম্মেলনের পক্ষ থেকে তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত কণ্ঠে অনুরোধ জ্ঞাপন করি। সম্মানিত সাউন্ডটা কমে গেল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমানদার ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে এমন সময় তিনি বলেন যে আমার অবস্থা খুব ভালো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার নিকট চলে যেতে চাই। এমন সময় বলা হয় না, তুমি ঘুমিয়ে যাও, বাসর করে জামাই যেমনি ভাবে ঘুমিয়ে যায় অনুরূপ ভাবে তুমি ঘুমিয়ে যাও। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয় তার কবরকে আলোকিত করে দেওয়া হয়, তার কবর এত প্রশস্ত করে দেওয়া হয়, দৈর্ঘ্য প্রস্থে 70 হাত লম্বা করে দেওয়া হয়। আরেক বর্ণনা রয়েছে চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত লম্বা করে দেওয়া হয়। এমন সময় বলা হয় তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, এবং কি তার জন্য কবরকে আলোকিত করে দাও। কবরকে আলোকিত করে দেওয়া হয়। এমন সময় কবরের ভিতরে সুখ শান্তি আসতে থাকে। এমন সময় জান্নাত থেকে একটি দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের সুখ শান্তি যখন তার কবরে আসতে থাকে, এমন সময় একজন যুবক যার চেহারা দেখলে
দেখলেই ভালো লাগবে। একজন সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক এসে কবরে উপস্থিত হওয়ার পর বলে তোমাকে খুশি করবে, তোমাকে আনন্দ করবে, এমন জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। এমন সময় যুবকটি বলবে, কে গো তুমি? তোমার চেহারা যে এত সুন্দর, তোমার শরীর থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে, কে গো তুমি? এমন সময় যুবকটি বলবে, আমি তো অন্য কেউ নই, আমি তো মূলত তোমার সেই সদামল। বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে জেগে জেগে ইসলামী সম্মেলনে উপস্থিত হয়েছেন, কুরআনুল কারীম তেলাওয়াত করেন, রমাদানের সিয়াম পালন করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর রাস্তায় দান সদকা করেন, এই সমস্ত যত ভালো কাজ করেছেন এগুলোকে একজন যুবকের সুন্দর চেহারা হয়ে কবরের ভিতরে উপস্থিত হবে আর বলবে তোমাকে খুশি করবে, আনন্দ করবে, এমন জিনিসের তুমি সুসংবাদ তুমি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী বলেন, বেঈমান মুনাফিক কাফের যখন মরণের সময় উপস্থিত হয়, এমন সময় আসমান থেকে একদল মালাইকা আসেন যাদের চেহারা যেন একদম কালো বর্ণের, তাদের হাতে থাকে শক্ত একটা চট থাকে, যাদেরকে দেখলেই ভয় লাগবে। কালো বর্ণের একদল মালাইকা এসে তার পাশে উপস্থিত হওয়ার পর এবার খারাপ ব্যক্তি কখনো মরতে হবে সে কখনো ভাবেনি, সারা জীবন সে আকাম কুকাম করে বেড়াচ্ছে, কখনো সে মরণের কথা ভাবেনি। একদিন যে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হতে হবে এই লোকটা কখনো মরণের কথা ভাবেনি। এমন সময় তার কাছে এসে উপস্থিত হবেন ওই একদল কালো বর্ণের মালাইকা, যাদের দেখলেই ভয় লাগবে, তাদের হাতে শক্ত চট থাকে। এমন সময় মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, হে খবিস আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য রয়েছে আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। এবার মালাকুল মউতকে দেখেই এই লোকটা ভয়ে বাড়ানোর চেষ্টা করবে, কোথায় যাবে? এবার কখনো ভাবেনি যে মরতে হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে, কি বলেন? এবার লোকটা বলবে, আমাকে সময় দাও রব্বুল আলামিন, তুমি আমাকে সময় দাও, যদি সময় দিতা ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আমি তোমার রাস্তায় শ্রদ্ধা করে আসতে চাই এবং কি সৎ কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। মানুষের মরণের সময় আসলে সে বলবে না যে সময় দাও, দিলেই আমি 2 রাকাত সালাত আদায় করি, দিলেই আমি একটা সিয়াম পালন করি, এগুলো চাবে না। মানুষের যখন মরণের সময় আসে শুধু চাই যে রব্বুল আলামিন তুমি সময় দাও, যদি দিতা ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, আমি সদকা করে আসতে চাই এবং কি সৎ কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। এবার লোকটা ভয়ে পালায়া যাওয়ার চেষ্টা করবে, কোনো সুযোগ পাবে না, মরণের হাত থেকে সামান্য এদিক সেদিক হবে, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যখন নির্ধারিত সময় চলে আসবে কারোর জন্য সময় এদিক সেদিক করা হবে না। এমন সময় মালাকুল মউত জোরে টান দিয়ে তার দেহ থেকে আত্মা বের করবেন, যেমনই ভাবে লোহার গরম শলাকা ভিজা পশম হতে টেনে বের করা হয়, তাতে পশম লেগে থাকে, অনুরূপ ভাবে জোরে টান দিয়ে বের করবেন। বের করার পর সামান্য সময়ের জন্য নিজের হাতে রাখেন না কেন, ওই একদল কালো বর্ণের মালাইকা তাদের হাতে শক্ত চট, ওই চটের ভিতরে জড়িয়ে রাখেন। যখন চটের ভিতরে রাখেন সঙ্গে সঙ্গে তার আত্মা থেকে এত পচা দুর্গন্ধ বের হয়, পৃথিবীতে এত পচা দুর্গন্ধযুক্ত কিছু আর নেই। এবার মালাইকার দল যখন উপরের দিকে উঠতে থাকে, আরেক দল মালাইকার সাথে সাক্ষাৎ, তারা প্রশ্ন করেন, এই খবিস আত্মা, এই খারাপ আত্মা, এটা কার আত্মা? বলে যখন বলা হয় দুনিয়াতে যে সমস্ত খারাপ নামে ডাকা হয়, বলা হয় অমুকের পুত্র, অমুকের আত্মা, এইভাবে প্রশ্ন উত্তর চলতেই থাকে। চলতে চলতে যখন প্রথম আসমানের দরজা খুলতে যাওয়া হয়, কিন্তু বেঈমান মুনাফিক কাফেরের জন্য প্রথম আসমানের দরজা খোলা হয় না। আল্লাহর নবী এই কথাটা বলার পর ওই কুরআনুল কারীমের ওই আয়াতটি পাঠ করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যে সমস্ত লোক আল্লাহ তাআলার কালামকে অবিশ্বাস করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই সমস্ত লোক জান্নাতে যাওয়া অনুরূপ অসম্ভব, যেমন ভাবে সূর্যের ছিদ্র দিয়ে কি প্রবেশ করতে পারবে, কি বলেন?
সূচের ছিদ্র দিয়ে যেমনই ভাবে ওট প্রবেশ অসম্ভব, এ সমস্ত খারাপ ব্যক্তির জন্য অনুরূপ ভাবে জান্নাতে যাওয়া অসম্ভব। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয় তার ঠিকানা সিজ্জিনে লিখে দাও, তা হলো জমিনের নিম্ন স্তরে। তারপরে তার আত্মাকে এমন জোরে মাটিতে ঢেল নিক্ষেপ করা হয়। যখন ঢেল নিক্ষেপ করা হয় সে চিৎকার করতে থাকে। এমন সময় যারা রাখতে গিয়েছিল, যারা চলে আসতে না আসতে দুইজন কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট, আপনি একটু ভেবে দেখুন, যাদের আকৃতিকে দেখলে ভয় লাগবে এমন মালাইকা হতে পারে। নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের মালাইকা, আকৃতিটা কত ভয়াবহ হতে পারে। দুইজন মালাইকা আসেন, আসার পর তাকে উঠিয়ে বসান। উঠিয়ে বসানোর অর্থ এটা রয়েছে লোকটা বুঝতে পারে আমাকে উঠিয়ে বসানো হচ্ছে। এমন সময় তাকে প্রথম প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? লোকটা তো বলতে পারে না, তিনটা প্রশ্নই বলে যে আমি জানি না, হাই হাই আমি জানি না। এমন সময় 4 নম্বর প্রশ্ন করা হয়, তুমি আল্লাহর কালাম পাঠ করলে না কেন? আল্লাহর কালাম পাঠ করে তুমি জানার চেষ্টা করলে না কেন? তাহলে কোরআন যারা তেলাওয়াত শিক্ষা না অর্জন করে তারা বিপদে পড়বে কিনা, কি বলেন? মালাইকা বলবে তুমি জানার চেষ্টা করলে না কেন? এই কথা বলার পর ওই মালাইকার হাতে একটি হাতুড়ি থাকে। আল্লাহর নবী বলেন যে বড় একটা লোহার হাতুড়ি থাকে, ওই হাতুড়ি দ্বারা যদি একটা পাহাড়ে যদি একটি বাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পাহাড় ধুলে কোনায় পরিণত হয়ে যাবে। এবার আপনি ভেবে দেখুন, তাহলে মালাইকার হাতে যে হাতুড়ি থাকে, হাতুড়ি কত বড় হতে পারে, আর যে এত জোরে বাড়ি দিতে পারে। যদি পাহাড়ে বাড়ি দিলে যদি পাহাড় ধুলে কোনায় পরিণত হয়ে যায়, তাহলে কত জোরে আঘাত করতে পারে। যেই মালাইকা নিযুক্ত করা হয়, ওই মালাইকা চোখে দেখে না, ওই মালাইকা কানে শুনে না। আল্লাহর নবী বলেন যখন মালাইকা আঘাত করবে সঙ্গে সঙ্গে সে চিৎকার শুরু করে দিবে, আর এত জোরে চিৎকার করবে আশপাশে সব কিছুই শুনতে পাবে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে মাটি তুমি জমা হয়ে যাও, মিশে পিষে তাকে শেষ করে দাও। এই কথা যখন বলা হবে, এবার বেঈমান মুনাফিক কাফেরের জন্য মাটি যখন এক হয়ে যাবে, তার ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে, হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। এমন সময় বলা হবে যে তার জন্য জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এবং কি জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। যখন তাই করা হবে, জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে আগুনের শাস্তি আসতে থাকবে। এই লোকটার ডান দিকে আগুন, বাম দিকে আগুন, নিচে আগুন, উপরে ছাদ থাকবে আগুন, সামনে থাকবে আগুন, পিছনে থাকবে আগুন, একদিকে চতুর সাইডে আগুন, আরেকদিকে মাটি জমা হয়ে তাকে পিষে শেষ করে দিবে। আরেকদিকে মালাইকার হাতে হাতুড়ি, ওই মালাইকা আঘাত করলে সে যে চিৎকার করবে, মালাইকা কানেও শুনে না, চোখেও দেখে না, সে কত জোরে চিৎকার করেছে। আল্লাহর নবী বলেন কবরে যখন শাস্তি দেওয়া হবে, তার চিৎকারের আওয়াজ তাম পৃথিবীর সবাই শুনতে পারে। কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, কোথায় তাম পৃথিবীর সবাই যদি শুনতে পারে, এই চরশি গ্রামে যদি কোনো কবরে শাস্তি দেওয়া হয়, আল্লাহর নবী বলেন এই চিৎকারের আওয়াজ তাম পৃথিবীর সকলে শুনতে পারে। শুধু পারে না মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে। তাহলে কত জোরে চিৎকার করতে পারে। মালাইকা যখন হাতুড়ি দ্বারা একটি বাড়ি দিবে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে। আবার আত্মা দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। কবর খুব ভয়াবহ জায়গা, খুব জটিল জায়গা। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদা আল্লাহর নবী নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি খচ্চরের উপর খচ্চরটি লাফ দিয়ে উঠলো, যেন মনে হচ্ছিল আল্লাহর নবীকে ফেলে দেওয়ার উপক্রম হলো। এমন সময় আল্লাহর নবী সেখানে লক্ষ্য করে দেখলেন 4-5টি কিংবা 6টি কবর ছিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই কবরবাসীদেরকে কে চিনে? এমন আছে? একজন বলল আমি চিনি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তারা কখন মারা গিয়েছে? লোকটা বলল তারা মুশরিক অবস্থায় নিহত হয়েছে। আল্লাহর নবী বলেন কবর খুব ভয়াবহ জায়গা,
কবর খুব জটিল জায়গা, কবরের শাস্তির ভয়ে তোমরা মানুষকে কবরে দাফন করবে না, এই আশঙ্কা যদি আমার না হতো আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তোমাদেরকে কবরের শাস্তি শোনাই দেন। যেমন আমি শুনতে পাচ্ছি কবরের শাস্তি যদি কোনো মানুষ শুনতে পারে সে আর বেঁচে থাকতে পারবে না, এমনিতে বেহুশ হয়ে যাবে, মানুষকে আর লাশকে কাঁধে নিয়ে কবর রাখতে যাবে না। কবরের শাস্তি যদি কেউ শুনতে পারে কবরের চতুর সাইড দিয়ে এবার সে শাস্তি পাইতে থাকবে, এই চতুর্দিক দিয়ে একদিকে আগুন আর একদিকে মাটি জমা হয়ে তার হাড়টি ভেঙে চুরমার করে দিয়েছে, আর একদিকে মালাইকা আঘাত করেছে। এই দুঃখের সময় একজন কালো বর্ণের কুৎসিত চেহারা বিশিষ্ট একজন যুবক এসে উপস্থিত হবে আর বলবে তোমাকে দুঃখিত করবে, এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ করো। এবার এই যুবকটিকে দেখে কবরের ব্যক্তি বলবে কে গো তুমি, তোমার চেহারা যে কত খারাপ, আর তোমার শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হচ্ছে, আর তোমার চেহারা যে এত কুৎসিত, কে গো তুমি? এমন সময় যুবকটি বলবে আমি তো অন্য কেউ নই, আমি তো মূলত সেই তোমার বদামল। বলেন নাউযুবিল্লাহ। সারা জীবন খারাপ কাজ করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আপনি তাদের বিরোধিতা করেছেন, এই খারাপ কাজগুলো করেছেন। সালাত পড়েন নাই, আপনি কোরআন তেলাওয়াত করেন নাই, যে সমস্ত খারাপ কাজ করেছেন এই খারাপ কাজগুলোকে একত্রিত করে কবরের ভিতরে একটা যুবকের আকৃতি নিয়ে উপস্থিত হবে আর বলবে আমি তো তোমার সেই খারাপ আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কবর যে এত জটিল জায়গা, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এই যেটা বলতে গিয়ে এই লাইনে গিয়েছি ওই মাঝখানে এসে কোরআনুল কারীম উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আমার পরে আরো আলোচক আছেন, কাজে আমি আর আলোচনার সামনে দিকে যাচ্ছি না। বলছিলাম যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তার মাঝখানে একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা নিয়মিতভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যদি আপনি রাত্রিতে 10টি আয়াত তেলাওয়াত করেন তার জন্য কি মর্যাদা, হাদিসটি রয়েছে বাইহাকী শুআবুল ঈমানের ভিতরে 2007 নং হাদিসের ভিতর রয়েছে। ফাজলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান করা আশরা আয়াতান ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতারুন, যে ব্যক্তি রাত্রিতে কোরআনুল কারীম থেকে 10টি আয়াত তেলাওয়াত করে তার জন্য কিন্তর পরিমাণ নেকি লেখা হবে। আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর নবী ওয়া হুন্না কিন্তর, কিন্তর এটা কি জিনিস? আল্লাহর নবী বলেন কিন্তরুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিন্তর হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে বেশি পরিমাণ নেকি প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তা নিয়মিতভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সময়ের কারণে আর সামনের দিকে যাচ্ছি না, যে অল্প কয়েকটি কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার আব্বার জন্য দোয়া করবেন। অনেকেই সবাই চিনেন, হাজীপুর দাখিল মাদ্রাসায় অনেকদিন শিক্ষকতা করেছেন, সহজ করেন্টেন। তিনি গত জুন মাসের 17 তারিখে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার জন্য জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে মুক্তি দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা বেঁচে আছি আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার বক্তব্য রাখছিলেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে।